এভরিওয়ান, আমি সোমা কলকাতা থেকে। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকেই অনেক অনেক ওয়েলকাম। সময়ের অভাবে এখন কোনো লং ব্লগ সেভাবে শেয়ারই করা হয় না তোমাদের সাথে। শর্টস ব্লগ মাঝে মধ্যে দিয়ে থাকি, তাও যে কন্টিনিউ পারি তা কিন্তু নয়। তবুও তোমাদের জন্য মাঝে মধ্যেই আমি চেষ্টা করি বেশ কয়েকদিনের ব্লগ একসাথে করে একটা লং ব্লগ ক্রিয়েট করতে। সেরকমই আজকের ব্লগটা। গত রবিবারই পৌঁছে গেছিলাম একটা ইভেন্টে, একটা দারুণ সুন্দর জায়গায়। জায়গাটা যদিও বা আমাদের বাড়ির থেকে খুব একটা দূর নয়, খড়দার মধ্যেই। তবে এই প্রথমবার আমার আসা কিংবা এই জায়গাটা সম্বন্ধে জানা। চলে গেছিলাম খড়দার সূর্যপুরের ডাফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলে, যেটা কিনা মিশনের আন্ডারেই একটা সংস্থা কিংবা স্কুল বলতে পারো, যেখানে যারা চোখে দেখতে পারে না, কথা বলতে পারে না কিংবা কানে শুনতে পারে না, তাদেরকেই প্রশিক্ষণ দেওয়া হয়। এমন একটা সংস্থায় প্রথমবার আমার আসা। শুধু আমারই না, বরং আমাদের সকলেরই আসা, কারণ ইন্দ্রও কখনো এরকম স্কুলে যায়নি, আর আমার বাচ্চারাও কিন্তু এই প্রথমবারই এরকম একটা জায়গায় এসছে। সত্যি বলতে জেনেই কিন্তু আমি এসেছিলাম ওদেরকে নিয়ে, যাতে ওরাও এদেরকে দেখে কিছু অন্তত শেখে। কারণ আমাদের কিন্তু প্রত্যেকের থেকে শিক্ষা নেওয়ার কিংবা পাওয়ার থাকে। কেউ কারো থেকে কম নয় শিক্ষায়। যেমন আমাদের থেকেও মানুষ শেখে, অন্যের থেকেও কিন্তু আমরা কিছু দেখে শিখি। তোমাদের একটা কথা শেয়ার না করে পারছি না। আমি অনেক দিনের আমার মন ছিল এরকম কিছু সংস্থার সাথে আমি যুক্ত হব, কিংবা এরকম কোনো সংস্থার যেখানে কাজ হয় তাদেরকে দেখবো, তারা কি করে, তাদের কিরকম জীবনযাত্রা। ভগবান আমার চাওয়াগুলো অনেক ইজি করে পাইয়ে দেয়। সত্যি বলতে আমি যা চাই, মন থেকে যতটুকু চাই, ঈশ্বর কিন্তু আমাকে ঠিক পাইয়েই দেয় যে কোনো উপায়। তো এখানে আসা হয়েছিল একজনের উদ্যোগে। আমাদের সুইমিং গ্রুপে একজন রয়েছেন শিশির দা বলে, উনি আর ওনার কিছু ফ্রেন্ডস মিলে কিন্তু এই উদ্যোগ নিয়েছিলেন, আর মাঝে মাঝেই নিয়ে থাকেন এই সংস্থায় কিংবা এরকম টাইপের বিভিন্ন সংস্থায় ওনারা যান, আর এদের মতন মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো সামনেই পুজো, মানে পুজো চলেই এসছে কিংবা চলছে বলতে পারো, সেটার উদ্দেশ্যেই এই স্কুলে গিয়ে এদের জন্য কিছু খাওয়ানো, কিছু বস্ত্র দান করা, এটাই ছিল অ্যাকচুয়ালি মোটিভটা। তো তাতে আমাদের বিশেষ করে কোনো কন্ট্রিবিউশন এবার করতে লাগেনি। তবে আগামী দিন আমরাও বলে রেখেছি যাতে আমরাও কিছু কন্ট্রিবিউট করতে পারি, ওনাকে একটু হলেও সাহায্য করতে পারি, যাতে উনি এরকম মানুষদের সাহায্য করে থাকেন, বা আমার সাহায্যটা ওনার মাধ্যমে আমি পৌঁছাতে পারি। কারণ একার দ্বারা তো সবসময় সবটা পসিবল হয় না। তো কারো মাধ্যমেই যদি আমি করতে পারি, সেটাও অনেকটা বড় পাওয়া। সত্যি বলতে এরকম একটা জায়গায় এসে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই যে চোখে দেখতে না পাওয়া মানুষগুলো কিংবা মুখ বধির মানুষগুলোর শিল্পকলা দেখে আমি অবাক হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। পুজোর যেহেতু বেশি দিন আর বাকি নেই, টুকটাক লাস্ট টাইম কেনাকাটা তবুও কিন্তু বাকি রয়েছে। তো সেগুলোই করতে কিন্তু বেরিয়ে পড়েছিলাম রবিবার দিনকেই সন্ধেবেলার দিকে সোদপুরে। ফার্স্টে গেছিলাম সোদপুর শ্রীনিকেতনে, ওখান থেকে টুকটাক কিছু কসমেটিক্স কিনলাম, যেগুলো খুবই প্রয়োজনীয়। প্রত্যেক বছর না কিনলেই নয়। পুজো মানেই কিন্তু সাজগোজের জিনিস, জামা, জুতো, ব্যাগ থেকে শুরু করে সাজগোজের জিনিস না কিনলে পরিপূর্ণ হয় না। তো বৃষ্টির জন্য আর আমার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিলাম, যেটার একটা আলাদা ব্লগ তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। আমাদের মা মেয়ের কসমেটিক শপিং হল, যারা এখনো দেখোনি তারা কিন্তু ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আমার তো সব থেকে বেশি পছন্দের সাজগোজের জিনিসের মধ্যে লিপস্টিক আর কাজল সব থেকে পছন্দের। তোমাদের কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লিপস্টিকটা মানে অল টাইম ফেভারিট আমার। লাগাই কি লাগাই না সেটা পরের কথা, কিনতে হবে সেটা একদম পাক্কা। প্রত্যেক বছর 2-4টে লিপস্টিক পুজোর টাইমে না কিনলে সত্যি কথা বলতে মন ভরে না। আর কাজল, যেটা ছাড়া সাজই হবে না, সেটা তো আমার অল টাইম ফেভারিট। সব সময় কাজল পরতে আমি খুব ভালোবাসি। শ্রীনিকেতন থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম পদ্মা জুয়েলার্সে। ওখানে কিছু কাজ ছিল, আমার শাখার একটা পাত খুলে গেছে, ওটা রিপেয়ারিং করতে দেওয়া, আর ধনতেরাসে কি নেব সেটা সিলেক্ট করে রাখা। এই কাজগুলো কিন্তু করে সোজা চলে গেছিলাম আমরা সোদপুর প্যান্টালুন্সে। প্যান্টালুন্স কিন্তু
নতুন সাজে সেজে উঠেছে। দোতলা প্যান্টালুন্স মোটেই সোদপুরে ছিল না, খুব ছোট্ট একটা প্যান্টালুন্স ছিল যাতে সব কালেকশনও থাকতো না। তো এখন যাই হোক, সোদপুরবাসীর অনেকটাই সুবিধে হলো, স্টার মলে বারবার করে ছুটে যেতে হবে না আর, কিংবা কলকাতার বাকি প্যান্টালুন্স গুলোতেও আমাদের বারবার করে ছুটতে হবে না। যদিও এবারে কিন্তু আমার পুজোর ফ্যাশনে প্যান্টালুন্সের কালেকশন খুব একটা ভালো লাগলো না, জানি না তোমাদের কেমন লেগেছে। তবে এথনিক ওয়্যারে আরো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অন্যান্য টাইমে থাকে, যেটা কিন্তু আমি পুজো হিসেবে কিছুই ফিল করতে পারলাম না। আমার কিন্তু সেভাবে এথনিক ওয়্যারে কিছুই ভালো লাগলো না। বাচ্চাদের কালেকশনও মোটামুটি ছিল, খুব যে চোখে লাগার মতন কালেকশন সেটা কিন্তু আমি একেবারেই পেলাম না। তো কিছুই নিইনি, সেভাবে সিম্পল একটা টপ নিয়ে বাড়ি চলে এলাম। নেক্সট ডে ছিল মানডে, আর ছিল 30শে সেপ্টেম্বর, যে দিনটা ছিল আমাদের সুইমিং সেশনের লাস্ট ডে বছরের মতন। খুব মন খারাপ লাগছিল, কারণ এবছর সুইমিং এ জয়েন করার পরে জাস্ট দারুণ একটা ফিলিংস কিন্তু পেয়েছি পুলে নেমে। যেই আমি জলকে এত ভয় পেতাম, সাঁতার কোনোদিন করতে পারবো সেটাই ভাবতে পারতাম না, যেখানে আমার বাবা অনেক চেষ্টা করেছে, সেখানে কিন্তু আমি মজুমদার সুইমিং পুলে জয়েন হওয়ার মাত্র 2-4-5 দিনের মধ্যেই সুইম করা শিখে গেছিলাম, জলের ভয়টাও কেটে গেছিল। তো খুব মিস করবো এই পুলটাকে আর এই সকালের টাইমটা সুইমিং করাটাকে। ভীষণ রিল্যাক্সিং একটা ব্যাপার কিন্তু সুইমিং। যদিও মাঝে উইন্টার, তারপরেই কিন্তু আবারও জয়েন হয়ে যাব নেক্সট এপ্রিলে। বেশ ভালো কাটলো সকালটা, ব্রেকফাস্টও করিয়ে দিল এক আন্টি। বাড়ি ফিরেই আবারও ব্যস্ততা, কারণ চলে এসেছিল আমার ফ্রেন্ড সুদীপা। পুজোর আগে একটু তো ঘষাঘষি করারই ছিল মুখে, কারণ সুইমিং করে আমার স্কিনের 12টা বেজে গেছিল, সাথে হেয়ারেরও। তবে হেয়ারের ট্রিটমেন্ট কোনো কিছুই সেভাবে করার সময় সুযোগ হলোই না, কারণ সুদীপার কাছেও টাইমটা খুবই কম, আর আমার কাছে পার্লারে গিয়ে অত টাইম ধরে স্পা করার মতন সময় একেবারে নেই বললেই চলে। তো সুদীপার কাছে একটা ডিট্যান ফেসিয়াল করলাম, তো লাস্টেও তোমাদেরকে মেনশন করে দেবে কি ফেসিয়াল করলাম। লাস্ট ইয়ারও আমাকে দিয়ে একটা প্রমোশনাল ভিডিও করিয়েছিল, তারপরের থেকে কিন্তু আমি ওর কাছেই বেসিক্যালি ফেসিয়াল করি, যেহেতু আমার খুব ভালো লাগে। এই নয় যে আমার ভালো লাগে মানেই তোমাদের ভালো লাগবে। গত বছরও কিন্তু প্রচুর ক্লায়েন্টকেও স্যাটিসফাইড করেছে, তার মধ্যে কিছু ক্লায়েন্ট স্যাটিসফাইডও হয়নি, এরকমও রয়েছে যারা কিন্তু ইচ্ছাকৃতভাবেও খারাপ বলেছে। তবে সিরিয়াসলি ও আমার ফেসিয়াল খুবই ভালো করে, আর সবসময় কিন্তু স্কিন দেখে ও সার্ভিস দিয়ে থাকে, তো তোমাদের ক্ষেত্রেও সেটাই হবে। পুজোর ফেসিয়াল হয়ে গেল, তো একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি। তো যার কাছে করি, এই যে আমার ফ্রেন্ড সুদীপা, ওই এসছে অনেকদিন বাদে আসলো, কারণ হচ্ছে সুইমিং এর জন্য আমি লাস্ট এপ্রিল থেকে ওর কাছে ফেসিয়াল নিইনি, কারণ সুইমিং এ এমনিতেই স্কিনের 12টা বেজে গেছিল, ট্যানও পড়েছিল। আর ট্যান রিমুভাল কি ফেসিয়াল করলি বল? O3+ লাইটনিং ট্রিটমেন্ট। তো তোমরা বুঝতে পারবে স্কিনটা খিলা খিলা লাগছে কিনা। তো খুব একটা দেখালাম না, জাস্ট ব্লগের সাথেই অ্যাটাচ করবো, তো ওর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালো করে। আমার বন্ধু বলে বলছি না, এমনিতেও ওর কাছে আমার করতে খুব ভালো লাগে। ও আসে অনেক দূর থেকে, কৈখালি, তো কৈখালি থেকে খড়দা আসাটা খুব একটা সহজ নয়, তো আসে করে, আর আমিও করাই, কারণ ওর থেকে আমার ভালো লাগে করতে। তো কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর শর্টসেও তোমরা পেয়ে যাবে, তো করতে পারো। আর পুজোর সময় অফার গুলো বলে দেয়, কদিনই যদিও বা আছে, সেইভাবেও টাইমও হবে না, মোটামুটি দিওয়ালি অবধি আছে, দিওয়ালি অফার আছে, মানে সেটা শেয়ার করতে হবে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, প্রমোশনাল এর আগে করেছিলাম, ও লাস্ট ইয়ারই আর কি করেছিলাম, তো ভালোই করে। আমার তো খুব ভালো লাগে, স্কিনটা বেশ কিন্তু ক্লিন লাগছে, যেটা 6 মাস আমি যখন সুইমিং করলাম, তো স্কিন পুরো একদম খারাপই হয়ে গেছিল। তাও র্যাশেস একটু আছে, কিন্তু এটা তো একটু টাইম লাগবে, যেমন পুরো উইন্টারটাই আমি ওর থেকেই ট্রিটমেন্ট নেব। তো তখনও যদি আসে মানে যদি পসিবল হয়, তবে অবশ্যই ব্লগে যদি পসিবল হয় তখন দেখাবো। তো চলো, তোমরাও সবাই সাজগোজ করে নাও। যদিও আমরা জানি যে এবছর পুজোটা খুব ফিকে, কিন্তু তবুও তো আমরা একটু তো ক্লিন আপ হই পুজোর সময় বলে কথা। বেশি নাচন কদন না করলেও একটু তো মা দুর্গার দর্শন করতে যাবোই আমরা। তো পুজোটা আমাদের বাঙালিদের একটা ইমোশন, তো সেখানে দাঁড়িয়ে কিছু করব না সেটা কখনোই আমি বলিনি, কারণ আমি প্রতি বছরই মানে পুজোটা ভীষণ ভাবে সুন্দর করে সেলিব্রেশন করি। তো এবছর হয়তো কিছু হলেও একটু কম হবে ব্যাপারটা, কিন্তু তবুও হবে। মোটেই একদম এরকম না যে পুজো সেলিব্রেট করবো না, নতুন জামা কাপড় পরবো না, বা
ঠাকুর দেখতে যাব না, কারণ মা দুর্গা বছরে একবারই আসেন, সেজন্য সবাই একটু আধটুই করবো, বেশি বাড়াবাড়ি কিছুই হয়তো করবো না। ওই একই দিনে চলে গেছিলাম বৃষ্টিকেও সেলুনে নিয়ে। ওর হেয়ারটাও কিন্তু ট্রিম করানোর ছিল, জাস্ট গত আগস্ট মান্থেই কিন্তু ওর কাটিং করিয়েছিলাম, কিন্তু তবুও কিন্তু হেয়ারটা বেশ বড় হয়ে গেছিল। আর ও কিন্তু একদমই লং হেয়ার একদমই পছন্দ করে না, কারণ ও ম্যানেজ করতে পারে না, প্রচুর গরম লাগে, তো সেজন্য ও সবসময় প্রেফার করে শর্ট হেয়ার। তো শর্টই করিয়ে দিলাম, কারণ ওর ভীষণ চুল বাড়ে, তো সেই ক্ষেত্রে একটু ছোট করলে আবার তো দুদিন বাদেই বেড়ে যাবে, আর শীতকালও আসছে, কোনো প্রবলেমই হবে না। তো আমি কিন্তু লাস্ট 1 ইয়ার ধরে এই যে সেলুনটাতে এসছি, হাবিবি, যেটা আমাদের খড়দার কল্যাণনগরে রয়েছে, তো এখানেই কিন্তু আমি সার্ভিস নিতে আসি, আর খুবই ভালো লাগে আমার। মাঝের একটা দিন তোমাদের সাথে আর ব্লগ করা কন্টিনিউ হয়নি। আজ হলো মহালয়ার দিন সকালবেলা, সকাল সকাল কিন্তু লুচি তরকারি হয়ে গেছিল ব্রেকফাস্টে, আর বিকেলে আমাদের কিন্তু একটু বেরোনোর রয়েছে। সবার প্রথমে যাব এখান থেকে দমদমে, দিয়ে কিন্তু যাব চায়না টাউনে ডিনার করতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।